সবজিগুলো কেটে নিচ্ছি। ডাল আর আম নিয়ে নিয়েছি, আজও হবে আম দিয়ে মসুরির ডাল। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে। এখন বাজে 11:15 আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নাটাও বসিয়ে দিয়েছি। রান্না তো করবো, কি কি রান্না করব চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে মুসুরির ডাল আর আম নিয়ে নিয়েছি, আজও হবে আম দিয়ে মসুরির ডাল। গত দিনও কিন্তু মসুরির ডাল হয়েছিল আম দিয়ে, আজও হবে। বাইরের ওয়েদারটা দেখো, একদম সেই রকম রোদ্দুর আর গরমও কিন্তু পড়ে গেছে। আর সেই সঙ্গে এই যে এখানে কাটা হচ্ছে পেঁয়াজ রসুন, মেয়ে পেঁয়াজ রসুন কাটায় আমাকে হেল্প করছে। আজ হবে এঁচোড়ের তরকারি আর এই যে আম ডাল। সেই সঙ্গে আর কি কি করি সবটা নিয়েই সঙ্গে থাকবো, সঙ্গে থেকো, দেখতে থেকো। এই যে ডালের জল বসিয়ে দিয়েছি, ডালের জলটা অলরেডি ফুটেও গেছে, ডালটা ধুয়ে দিয়ে দিই। এই যে সবজিগুলো কেটে নিচ্ছি সব। এই যে এঁচোড় কেটে নিয়েছি একটা, কচি কচি দুটো তো এঁচোড় এনেছে এরকম, একটা আগে কাটলাম। আর এই যে এতটুকু পরিমাণ হয়েছে, এটাও কেটে নেব। আর বেগুন ভাজা হবে, বেগুন ভাজা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কুঁদরি রয়েছে, কুঁদরি ভাজা হবে। আর এখানে আরও একটু বেগুন কেটেছি, এই যে এইটুকু দিয়ে হবে নিম বেগুন। গরমের মধ্যে তো নিম বেগুন ভালো লাগে। আর ডাল রান্না আগের থেকেই করে নিয়েছি, ডাল আর ভাত। আর না, দুপুরের ভাত এখনো হয়নি, সকালের মেয়েদের জন্য হয়েছে। আর এই যে এই এঁচোড়টি এখন কাটবো। আর এই দেখো হাতের মধ্যে সর্ষের তেল লাগানো। এই যে একটা তো কাটা হয়ে গেছে, আর একটাও কেটে নিই। এখনো সকাল থেকে কিছু খাইনি জানো তো। তোমাদের দাদা সকালে ওটস খেয়েছে, মেয়েরা বেগুন ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে, আর আমি এখনো কিচ্ছু খাইনি। এখন তো 11:30 বেজে গেছে, রান্না বান্না সারবো, কখন কি খাবো, আদেও খেতে পারবো কিনা সকালে তারও ঠিক নেই। কাটাকাটিটা সেরে নিই তাহলে। সমস্ত কিছু কাটা বাছা করে চলে এসেছি রান্নাঘরে। আসার পরে প্রথমে এখানে আমি এঁচোড়টা বসিয়ে দিয়েছি ভাপ হতে, একটুখানি হালকা একটু ভাপিয়ে নেব। আর এইখানে বাকি সবজিগুলো কাটা রয়েছে। এখানে কুঁদরি কাটা রয়েছে, ভাজবো, তোমাদের তো দেখালাম একটু আগে। এখানে পেঁয়াজ রসুন আদা রয়েছে এঁচোড়ের জন্য। এখানে আলু কাটা রয়েছে। আর এখানে চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো রয়েছে। আর নিম বেগুনটা করবো বলে তো অল্প একটু বেগুন কেটে নিয়েছি। এবার যাবো একটু নিম পাতা পাড়তে। আমাদের বাড়িতেই রয়েছে নিম পাতার গাছ, সেখান থেকেই একটু নিম পাতা পেড়ে আনবো। চলো বাইরে গিয়ে তোমাদের দেখাই। ওই দেখো, ওই যে নিম পাতা গাছ দুটো রয়েছে, ওখান থেকে একটু নিম পাতা পেড়ে আনবো। দেখো জুম করে তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো দুটো নিম পাতা গাছ এখানে রয়েছে। একদিকে এঁচোড়টা ভাপ বসানো রয়েছে ওই পাশে, এই পাশে গ্যাসে ছিল, আমি ওই পাশে সরিয়ে দিয়ে এই পাশে বেগুনটা ভেজে নিচ্ছি। বেলা তো অনেকটাই হয়ে গেছে, রান্না এতগুলো হবে, সেই জন্য দুই পাশের গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এই দেখো এঁচোড়ের মধ্যে আমি একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। বেগুনগুলো ওদিকে আমার সব ভাজা হয়ে গেছে। আর এবার একটু কালো জিরে তেলে দিয়ে কুঁদরি ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এইখানে এঁচোড়টা এই যে ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি। আগে এই কুঁদরি ভাজা খাওয়া আমরা জানতাম না। আর আমার বাপের বাড়িতে ছোটোবেলা থেকে কোনোদিন এগুলো খাওয়াও দেখিনি। যখন আমি বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছি তখন দেখতাম শাশুড়ি মা এগুলো করতো। আর তোমাদের দাদাও খুব ভালো খেত। সেই সঙ্গে সঙ্গে একটু একটু করে খেতে খেতে আমারও এখন খুবই ভালো লাগে। আমার বড় মেয়েও খায়, ছোটো মেয়ে অতটা ভালোবাসে না, কিন্তু জোর করে দিলে একটু পাতে নিয়ে নেয়। অন্যান্য দিনগুলোতে শুধুই ভাজা করি, আজ একটু কালো জিরেও তেলে দিয়ে দিয়েছি। আবার ভাবছি লাস্টে একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। কুঁদরি ভাজাটা তো আগেই করে নিয়েছি। কুঁদরি ভাজা নামিয়ে নেওয়ার পরে বসিয়ে দিয়েছি নিম বেগুন ভাজাটা। নিম পাতাগুলো আমি গিয়ে নিচের থেকে তুলে নিয়ে এসেছিলাম, আর তখন ভিডিওও করেছিলাম। কখন যেন নিজের ভুলে ভিডিওটি ডিলিট করে দিয়েছি। সে যাই হোক, এদিকে দেখো নিম পাতা যে ভাজা তেলটি ছিল সেই তেলের মধ্যেই আমি বেগুনটাও ভাজা বসিয়ে দিলাম। বেগুনটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে তারপরে নিম পাতাটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। নিম পাতাগুলো আগে ভেজে রেখে দিলে বেশ মচমচে হয়ে যায়, আর একদম শেষের দিকে গুঁড়োটা করতেও খুব একটা অসুবিধা হয় না। তো ওইদিকে তো নিম বেগুন ভাজাটা হচ্ছে, আর এই পাশে এখনও রয়েছে এঁচোড় আর চিংড়ি মাছগুলো। সব শেষে রান্না হবে এঁচোড় চিংড়িটা। সবে গরমের শুরু, এই সময়টাতেই কিন্তু এঁচোড় খেতে ভালো লাগে। আর এখনকার এঁচোড়গুলো একদমই কচি, সেই জন্য আরও তোমাদের দাদা প্রায় দিনই আনছে।
নিম বেগুনটা তো তোমাদের দেখাচ্ছিলাম যে আমি কড়াইতে বসিয়েছিলাম, নিম বেগুনটা কিন্তু আমার হয়ে গেছে। যেহেতু তিতো রান্না হয়েছে তাই কড়াইটা আর একবার একটু ভালো করে মেজে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এঁচোড় চিংড়িটা তো রান্না করতে হবে, তেলটা ভালো করে গরম করে আমি চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। অনেকটা পরিমাণ চিংড়ি মাছ ছিল জানো তো, ভাজার পরে দেখো কতটুকু দেখা যাচ্ছে। মাছটা ভেজে তুলে নেওয়ার পরে আলুগুলোও একটু ভেজে নিচ্ছি। আলুগুলো আমি যদিও আগে একটু ভাপ দিয়েই নিয়েছিলাম, তাও ভাবলাম একটু ভেজে নিই। এই ধরনের রান্নার আলুগুলো যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেকটা বেশি ভালো লাগে। তেলটা গরম করে জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম বাটা মশলাগুলো। আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছিলাম বাটা মশলায়। আর গুঁড়ো মশলায় দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো। এই আজকে মশলাপাতি আমার, আর তার সঙ্গে তো লবণ হলুদ থাকছেই। ভালো করে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি। এঁচোড়টা তো আমি আগে একটু ভাপ দিয়েছিলামই, বাকিটা কষাতে কষাতেই কিন্তু গলে যাবে। সব শেষে দিয়ে দেবো একটু গরম জল। এই ধরনের রান্নাগুলোতে একটু গরম জল দিলেই কিন্তু ভালো হয়। এ পাশে তরকারিটা কষা হতে হতেই ওই পাশে আমি একটা চায়ের বাটিতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। দেখো জলটা অনেকটাই গরম হয়ে গেছে, ফুটবো ফুটবো ভাব। এরকম গরম জল হলেই চলবে, খুব বেশি গরমের দরকার নেই। আমি যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম শাশুড়ি মা দেখতাম এই ধরনের রান্নাগুলোতে সব গরম জল দিতেন, আর বলতেন যে এরকম রান্নাগুলোতে যদি গরম জল দেওয়া যায় কালারগুলোও অনেকটা ভালো হয় আর সেদ্ধটাও ভালো হয়, খেতেও অনেকটা টেস্ট হয়। বড়দের কাছ থেকে এরকম ধরনের কিছু কিছু জিনিস শেখা থাকলে সময়ে অনেক উপকারে লাগে। যদিও আমি সব রকম রান্নায় গরম জল দিই না, তবে এই ধরনের রান্নাগুলোতে গরম জলই দিই, আর এতে ফুটতেও অনেকটা সময় কম লাগে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠান্ডা জল দিলে যেমন ফুটতে অনেকটাই সময় লাগে, গরম জল দিলে তো সেটি হয় না, বেশ তাড়াতাড়ি ফুটে যায়। এদিকে দেখো কালারটা কতটা সুন্দর এসছে। এঁচোড়ের তরকারিটা আজ একটু ঝোলঝোলি করব, চিংড়ি মাছ দেওয়া রয়েছে, খুব বেশি টানাবো না। ফ্লেভারটাও আসছে খুব সুন্দর, রান্নাটাও দেখো প্রায় হয়ে এসেছে। একটা আলুকে আমি খুন্তি দিয়ে টিপে দেখলাম সেদ্ধও হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর ভেতরে একটু গরম মশলা, আর নামানোর আগ দিয়ে দেবো একটু ঘি। অনেকেই এই মাছের মধ্যে না ঘি পছন্দ করে না, কিন্তু চিংড়ি মাছটার মধ্যে ঘি তো দেওয়াই যেতে পারে, আর দিলে পরে অনেকটা খেতে টেস্টও হয়, ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 2:15, সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি। এখন খাওয়ার টাইম হয়ে গেছে, দেখি তোমাদের দাদাকে একটু ফোন করে যে এখন খায় কিনা। ও যদি দেরি করে আমি মেয়েদের নিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। আজ রান্না কি করলাম সবই মোটামুটি তোমাদের একটু একটু দেখিয়ে দিয়েছি। এঁচোড়ের তরকারিটা ফাইনাল লুকটা কেমন আসলো চলো তোমাদের দেখিয়ে দিই। তারপরে তো খাওয়া দাওয়া করবো, বেলা তো অনেকটা হয়েছে। আর সকালে একদম সামান্য একটু ওটস খেয়ে আমি রয়েছি। স্নান করার পরে একটু খিদে তো লেগে যায়। চলো তাহলে সবটা রেডি করে নিয়ে আবার আসছি। রোজ যেমন তোমাদের দুপুরবেলায় খাবারের মেনুগুলো দেখিয়ে দিই, সেরকমই তো অভ্যাস রয়ে গেছে, যেদিন যেদিন বাড়িতে খাওয়া দাওয়া করি সেদিন তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই। তো প্রথমেই আমি দেখিয়ে দিলাম ভাত, তারপরে দেখিয়ে দিলাম আম ডাল, এখানে রয়েছে নিম বেগুন ভাজা, কুঁদরি ভাজা, সেই সঙ্গে রয়েছে বেগুন ভাজা। আর আজ কিন্তু অনেকগুলো বেগুন ভেজে নিয়েছিলাম। আর একদম সবশেষে রয়েছে এখানে দেখো এঁচোড়ের তরকারি। আজ এঁচোড়ের তরকারিটা বেশ লাল লাল হয়েছে কিন্তু, তাই না বলো? একদম টকটক করছে লালে। আর এই পাশে রয়েছে স্যালাড, যেটি আমরা রোজই প্রায় কেটে নিয়ে নিই খাওয়ার সময়তে। খাবারগুলোও নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে মেয়েরাও। চলো খাবারটা বেড়ে নিই, দুপুরের লাঞ্চটা করে নিই। আর এই লাঞ্চের মেনুর সঙ্গে সঙ্গেই শেষ করব আজকের মিনি ব্লগটাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ব্লগের সঙ্গে। রোজই তোমাদের সামনে চলে আসি নতুন নতুন ব্লগের সঙ্গে। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আবার হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি তোমাদের সামনে। আজকের মতো আসছি, টাটা।